আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ সপ্তম শ্রেণী কথা বলিও না। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের আজকে আইসিটি বই নিয়ে তোমরা তোমাদের অনলাইন ডিভাইসের সামনে মনোযোগ সহকারে বসে আছো। তো আজকে আমি তোমাদের আইসিটির অত্যন্ত ইম্পর্টেন্ট অধ্যায়, যেটাকে আমরা ধরি দ্বিতীয় অধ্যায়, সে বিষয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ বর্তমান যুগটা হচ্ছে আইসিটি যুগ। এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, আইসিটি যুগ। এই শতাব্দীর ছেলেমেয়েরা, তোমরা যদি আইসিটি সম্পর্কে যদি ভালো জ্ঞান তোমাদের না থাকে, তোমরা যদি আইসিটি সম্পর্কে তোমাদের যদি ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমরা সামনের শতাব্দীতে প্রতিযোগিতামূলক পরিবেশে অবতীর্ণ হতে পারবে না। তাই আইসিটি জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি কম্পিউটার সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। তোমরা এই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলি একটু ভালো ধারণা পাবে। আমার কথা হইলো যে তোমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করো, যে এখানে শিখে যে তোমরা পরীক্ষায় শুধু নাম্বার পাওয়ার আশা করতেছো তাই না, আমাদের শিখতে হবে ভবিষ্যতে জানার জন্য। কারণ এই আইসিটিটা আস্তে আস্তে দিন দিন প্রসার করতেছে। আইসিটি ছাড়া সারা বিশ্ব কিন্তু একদিনও কল্পনা করা সম্ভব নয়। সুতরাং আমাদের ছেলেমেয়েরা আইসিটিতে যদি তোমরা দক্ষ না হও, আস্তে আস্তে পরিপূর্ণ না হও, তাহলে তোমরা ভবিষ্যতে একবিংশ শতাব্দীতে, অর্থাৎ সামনে যে শতাব্দী আসছে সেই শতাব্দীতে তোমাদেরকে কি করা যাবে না, সেই শতাব্দীতে তোমরা এই প্রতিযোগিতায় খাপ খেতে পারবে। তো আজকে আমি তোমাদের সামনে এই মাল্টিমিডিয়া অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করব। তোমরা কেউ কথা বলবে না আর ডিভাইসে কেউ আকার করবে না, সেটা আমি পরবর্তী তোমাদের সামনে উপস্থাপন করব। কেমন? আমি ক্লাস করতেছি। হ্যাঁ, বসে আধা ঘন্টা। স্যার, সেটিং করতেছে। একটু মনোযোগ দাও, আমি শুরু করতেছি আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা অনেক কিছু কিন্তু এই ক্লাস থেকে। স্যার, এখানে সেটিং চলতেছে। হ্যাঁ, সেটিং করতেছে না, আমার কথা হলো আমার এখানে শব্দ যাতে না, আমি দেখতেছি কিন্তু শব্দ না। তোমরা একটু মনোযোগ দাও, কেমন? তাহলে পাঠ পরিস্থিতি আমি দিয়ে দিচ্ছি। এখন আসো, এটা কিসের ছবি একটু চিন্তা করে বলো তো। ব্রেন, মস্তিষ্ক। মস্তিষ্ক, ব্রেন, ভেরি গুড। মানুষের মস্তিষ্ক। এটা কেন দিয়েছি? চিন্তা করার জন্য দিয়েছি, তোমাদের চিন্তা করার জন্য এই মস্তিষ্ক দিয়েছি। এই মস্তিষ্কটাকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়। এই মস্তিষ্কটাকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কি দিয়েছি বলতো? স্যার, লকার। এটা লকার, ভেরি গুড। অর্থাৎ কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে, আমরা কোনো কিছু তথ্য সংরক্ষণ করি, ঠিক আমরাও বাস্তব ক্ষেত্রে আমরা অনেকগুলো লকারে সংরক্ষণ করি। কম্পিউটারে যেরকম আমরা তথ্য সেভ করি, নিরাপদ রাখি, জমা রাখি, ঠিক বাস্তব ক্ষেত্রে আমরা কিছু তথ্য লকারে, কিছু জিনিস আমরা লকারে জমা রাখি। এমডি হাসান, তুমি দাগ দিছো কেন? এমডি হাসান, আমি তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। এমডি হাসান, আমি নাম উঠছে। আমি তোমরা যদি অনৈতিক কাজ করো, তাহলে ক্লাসগুলো এভাবে করা সম্ভব হবে না। সরি স্যার। ধন্যবাদ, স্বীকার করছো, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ। এখন দেখো, এটা কিসের ছবি? কম্পিউটার। হ্যাঁ,
এখন একটা একটা বিষয় বুঝো, আমি এখানে একটা ল্যাপটপের ছবি দিয়েছি, এখানে একটি লকারের ছবি দিয়েছি, আবার এখানে মানুষের ব্রেনের ছবি দিয়েছি। তো মানুষের ব্রেন দ্বারা কোনো কিছু চিন্তা করে, বুদ্ধি খাটায়, আকল খাটায়, জ্ঞান খাটায়, এটা ভালো না মন্দ, এটা কিন্তু মানুষের শরীর, মানুষের এই বুদ্ধিমত্তাটা আছে। কেমন? আবার এই লকারটা কেন দিয়েছি? কম্পিউটারে একটা স্টোরেজ ডিভাইস আছে, কম্পিউটারে একটা হার্ড ডিস্ক আছে, যেটা কম্পিউটারের তথ্যগুলি জমা রাখে। ঠিক এই লকারের মতো তথ্যগুলি ভবিষ্যতের জন্য কি করে জমা রাখে, ভবিষ্যতের জন্য জমা রাখে। তারপরে আসো, এই যে আমি লিখে দিয়েছি, তাহলে মস্তিষ্ক আমরা কি ধারণ করি, ফাইল ক্যাবিনেটে আমরা কি ধারণ করি, আর কম্পিউটারে আমরা কি ধারণ করি, তথ্য সংরক্ষণ করি। তার মানে তথ্য সংরক্ষণ করি, পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটু ভালো করে শিখবো মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। এটা কিসের ছবি বলতো? RAM, ROM, hard disk. হার্ড ডিস্ক। তাহলে র্যাম, রোম, হার্ড ডিস্ক। ভেরি গুড। তাহলে আমরা র্যাম, রোম, হার্ড ডিস্ক পেয়ে গেলাম, তাই না? তাহলে এগুলো হলো শিখন ফল। আজকের পাঠ থেকে আমরা এই বিষয়গুলি শিখবো। কেমন? বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস, প্রাইভেট কথা বলার জন্য আমি দিব, তোমরা বলবা না। কম্পিউটার মেমোরি, মেমোরি শব্দের অর্থ হচ্ছে স্মৃতিশক্তি। অর্থাৎ আমাদের ব্রেনে মেমোরি যদি স্মৃতিশক্তি যদি দুর্বল হয়, তাহলে আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই। যেমন অর্থাৎ কম্পিউটারের স্মৃতিশক্তি কখনো দুর্বল হয় না, কম্পিউটার কোনো কিছু ভুলে না। যে শক্তির দ্বারা কোনো ডিভাইসের তথ্য ধরে রাখা যায় তাকে মেমোরি বলে। অর্থাৎ একটা অদৃশ্য শক্তির দ্বারা ডিভাইসের মধ্যে যে তথ্য ধরে রাখে তাকে সাধারণত মেমোরি বলে। কম্পিউটারের মেমোরি হিসাবে আমরা সাধারণত রম, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। তাহলে এখানে মেমোরির মধ্যে আমি এটা বলবো না, এটা দুইটা ভাগ আছে, একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি। তো স্থায়ী মেমোরি দুই প্রকার। স্থায়ী মেমোরি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হলো রম। এই দুইটাকে সাধারণত স্থায়ী মেমোরি বলা হয়ে থাকে। আর বাকি যত মেমোরি আছে সবগুলাকে অস্থায়ী মেমোরি বলে। অর্থাৎ আমরা কম্পিউটার ইংরেজি ভাষা বলি রিমুভেবল ডিস্ক, যেমন হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, এগুলি অস্থায়ী মেমোরি বলা হয়ে থাকে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, হার্ড ডিস্ককে মাঝে মধ্যে প্রধান মেমোরি বলা হয়ে থাকে। কেন? হার্ড ডিস্ক খুলে, এটাকে আয়শাকে, আয়শা তুমি ডাক দিছো কেন? আমি তোমাকে বার করে দিব, একটু বের করে দিব তোমাকে, আমি আবার দেখবো, তারপরে আমি বের করে দিব। আমি আবার বলতেছি, মেমোরি শব্দের অর্থ স্মৃতি, অর্থাৎ যে শক্তির দ্বারা কোনো ডিভাইসের তথ্য ধরে রাখা যায় তাকে বলে। কম্পিউটারের মেমোরি আমি এখানে লিখি নাই, কিন্তু কম্পিউটারের মেমোরি দুই প্রকার, একটা হলো প্রধান মেমোরি আর একটা হলো অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। তো স্থায়ী মেমোরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে র্যাম, একটা রম, আর বাকি সব হলো অস্থায়ী মেমোরি। তাহলে আমরা এখান থেকে চলে যাই। এখানে দেখা একটা বিষয়, মেমোরিতে তথ্য স্থায়ী অস্থায়ী ভাবে সংরক্ষণ করা যায়। এখন আসো এটা নিয়ে আমরা আলোচনা করি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা আনমিউটে থাকো, তোমরা আনমিউটে থাকো। আমি যাকে মিউটের মেসেজ পাঠাবো তারা শুধু কথা বলবে। আমি এখানে মেসেজ দিব, মেসেজ দিলে তোমরা মিউট করবে, যেমন আনমিউট করবে। এটা আবার সাদি, আমি তোমাকে আনমিউট করতে বলি নাই, তুমি আনমিউট করো। সাইদি রুল 6, তোমরা নিজে নিজে, এই ঠিক আছে। তোমরা যদি গাইডলাইন গুলো মেনে চলো তাহলে কিন্তু আমাদের ক্লাস করতে সুবিধা হবে। কেমন? তাহলে ক্লাস, আমি আবার বলতেছি, প্রণয় বড়ুয়া, প্রণয় বড়ুয়া তুমি একটু আনমিউট করে রাখো, এখন কথা বলো না। আমি প্রশ্ন করার সুযোগ দিব তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। কেমন? আনমিউট করে রাখো। আগে এটা পড়ি।
মেমোরির ধারণ ক্ষমতা, কম্পিউটার মেমোরি বাইনারি ডিজিট বা শব্দ ধারণ ক্ষমতাকে মেমোরি বলা হয়। যেমন ধরো 0 এবং 1, 0 এবং 1, এই দুইটাকে আমরা সাধারণত বাইনারি ডিজিটের কথা বলি। বাইনারি ডিজিট দুইটা, শব্দ ধারণের ক্ষমতা হচ্ছে মেমোরি ধারণ ক্ষমতা বলা হয়। ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হলো কিলোবাইট। এটাকে একেবারে ছোট একক যেটা কিলোবাইট, কেবি দ্বারা প্রকাশ করা, কেবি। বর্তমানে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1024 গিগাবাইট বা এটাকে টেরাবাইট বলে বা 1 টেরাবাইট। তো বর্তমানে পেনড্রাইভের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 124 জিবি। তার মানে কি? তার মানে প্রযুক্তি আস্তে 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 আপডেট হচ্ছে। আগে যেখানে 512 জিবি হতো বা 512 এমবি হতো, এখন সেখানে গিগাবাইট পার হয়ে টেরাবাইটে চলে আসছে। তার মানে কি? তার মানে প্রযুক্তি প্রতিদিন প্রতিনিয়ত আপডেট হচ্ছে। প্রযুক্তি তাফিফা আমিন, তাফিফা আমিন, তুমি ডাক দিছো কেন? তাফিফা আমিন, তুমি ডাক দিছো কেন বলো? বর্ষা রুল 39, কেন ডাক দিছো কেন? ডাক দিবে না? তাহলে আমি আবার বলতেছি, কিলোবাইট কে সাধারণত কেবিতে প্রকাশ করা হয়। বর্তমানে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1024 গিগাবাইট, আর এটাকে আমরা বলি 1 টেরাবাইট। বর্তমানে পেনড্রাইভের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 128 জিবি। তাহলে এই জিনিসগুলি তোমরা নোট করে নাও, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। এই যে এটা হলো 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কেবি সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। এটা হচ্ছে ধারণ ক্ষমতা। সবচেয়ে ছোট হচ্ছে এটা বাইট, তারপরে কিলোবাইট। 1024 জিবি সমান 1 টেরাবাইট। এটা হচ্ছে বর্তমান ধারণ ক্ষমতা। এইটা তোমরা লিখে নিতে পারো, কারণ এগুলি তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কেমন? তাহলে তোমরা 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কেবি সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইট সমান 1 টেরা। এটা হচ্ছে বর্তমানে, আর আবিষ্কার হয় নাই, এই পর্যন্ত আছে। তো তোমরা এটা লিখে, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরির ধারণ ক্ষমতার একক, ধারণ ক্ষমতা পরিমাপের একক। কথা বুঝছো? এই যে আমরা ধারণ ক্ষমতা পরিমাপ করি, এগুলো এখান থেকেই কি করি আমরা করে থাকি। এটা তোমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। তারপর আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, এই যে তাহলে আমরা এটা দেখতেছি। তারপরে এটা হচ্ছে সবচেয়ে সর্বশেষ, এটা সবচেয়ে সর্বশেষ। তোমাদেরকে এই বিষয়টা একটু মনোযোগ রাখতে হবে যে এটা সবচেয়ে সর্বশেষ, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কেমন? একটু মোটা করে দিই। এই বিষয়গুলো তোমরা লিখে নিচ্ছ? এটা জি স্যার। জি স্যার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা তোমরা লিখে। এটা তোমরা বইতে পাবে? বইতে আছে? স্যার আছে, স্যার আছে 22 পৃষ্ঠা। আচ্ছা, বইতে ঠিক আছে। তারপর আমি নেক্সটে চলে যাচ্ছি। মেমোরির প্রকারভেদটা একটু লিখি না। আমি আগে বলতেছি মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি, একটা হলো সহায়ক মেমোরি। প্রধান মেমোরি, সহায়ক মেমোরি। তাহলে প্রধান মেমোরি কি কি? প্রধান মেমোরি, এই যে প্রধান মেমোরি হচ্ছে, এটা বারবার আসতেছে, র্যাম এবং রম। এখানে প্রধান মেমোরি র্যামও আছে, রমও আছে। কেমন? তাহলে আমরা, আর হার্ড ডিস্ক, সহায়ক মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক থেকে যাবতীয় যত কিছু আছে সবগুলো হচ্ছে হার্ড ডিস্ক। যেমন পেন ড্রাইভ ও হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি, এগুলি সব হার্ড ডিস্ক। তাহলে র্যামটা আসো আমরা একটু পড়ে নিই। র্যামের অপর নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যত কাজ করি না কেন সবকিছু প্রথমে কিন্তু র্যামে জমা। র্যামে জমা হওয়ার পরে আমরা যখন কাজ সম্পূর্ণ করি তখন কিন্তু এটা হার্ড ডিস্কে চলে যায়। প্রথমে কিন্তু এটা র্যামে জমা হয়,
তাহলে মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থেকে কম্পিউটার প্রোগ্রামিং রানিং করলে অস্থায়ীভাবে যে মেমোরিতে কোনো কাজ করা হয় তাকে র্যাম বলে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু শিখি নাও। আমি আবারও বলতেছি, মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থেকে কম্পিউটারের প্রোগ্রাম রানিং করলে অস্থায়ীভাবে যে মেমোরিতে কাজ করে তাকে র্যাম বলে। র্যামের অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারে যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকে ততক্ষণ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে তথ্য সংরক্ষণ থাকে। অর্থাৎ কম্পিউটারে বিদ্যুৎ যদি থাকে তাহলে এখানে তথ্যগুলি সংরক্ষিত থাকবে, আর বিদ্যুৎ চলে গেলে র্যাম স্মৃতি থেকে তথ্যগুলি মুছে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি যখন এই তথ্যগুলি হার্ড ডিস্কে জমা করবে তখন বিদ্যুৎ চলে গেলেও হার্ড ডিস্ক থেকে এগুলো মুছবে না, কিন্তু র্যাম থেকে মুছে যাবে। কেমন? যদিও র্যাম থেকে মুছে যাবে, র্যামকে অস্থায়ী মেমোরি হিসেবে অবহিত করা হয়, কিন্তু না, র্যাম ছাড়া কখনো কম্পিউটার চলবে না। র্যাম ছাড়া কখনো আমাদের কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হবে না, যার কারণে এটাকে প্রধান মেমোরি বলা হয়ে থাকে। বুঝতে পারছো? তাহলে তোমরা একবার পড়ে নাও, তোমরা একবার পড়ে নাও। মাদারবোর্ড তোমরা একবার পড়ে নাও, জোরে জোরে আওয়াজের দরকার নাই, একটু এমনি পড়ে নাও। স্যার আমি পড়ি। একজনে বলো, বোঝা যাচ্ছে না। স্যার বলবো? স্যার আমি পড়ি। পড়ো। মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থেকে কম্পিউটারের প্রোগ্রাম রানিং থাকলে অস্থায়ীভাবে যে মেমোরিতে কোনো কাজ করা হয় তাকে র্যাম বলে। র্যাম অর্থ র্যান্ডম। স্যার দুইজন পড়ার কারণে বোঝা যাচ্ছে না। কম্পিউটারে যতক্ষণ দুইজন পড়ার কারণে বোঝা যাচ্ছে না স্যার। বিদ্যুৎ সরবরাহ বোঝা যাচ্ছে না? বন্ধ হয়ে গেলে স্যার দুইজনে পড়েছে তাই বোঝা যাচ্ছে না। ওরে কথা মেমোরি রানিং প্রোগ্রামে কাজ করে। এটা দেখো তো, এটা বুঝো কিনা? হ্যাঁ স্যার। র্যাম পড়ো। হলো প্রধান মেমোরির অংশ যাতে সব সময় ডাটা সংরক্ষণ করা যায়। কম্পিউটার তৈরি কম্পিউটার প্রোগ্রাম রাখা হয় থাকে। শোনো, তোমরা শোনো, আমি বলি শোনো। আর ও এম, এখানে দেখো আর, রোমে আমি আবার বলি, এখানে লক্ষ্য করো, তোমরা পড়িও না, তোমরা পড়িও না, আমি পড়তেছি। একটা বিষয় লক্ষ্য করো, এই যে এখানে সংরক্ষিত। এখানে আমি একটা মার্ক করছি কেন জানো? এখানে আর ও এম, এই আটটা কি? আটটা হচ্ছে রিড, ওটা হচ্ছে অনলি, এটা হচ্ছে মেমোরি। এটা পড়া যাবে, কখনো মুছা যাবে না। এটা কেন মুছা যাবে না, শুধু পড়া যাবে? এটা হচ্ছে কি জানো, এটা এই যে মাদারবোর্ডটা যেখানে তৈরি করছে সেখানে এরা নির্দিষ্ট একটা চিপের মাধ্যমে এই তথ্যগুলি দিয়ে দিয়েছে, এগুলি পড়া যাবে কিন্তু মুছা যাবে না। এটা রমের মধ্যে পূর্ব থেকে সংরক্ষণ করা অবস্থায় থাকে। কথা বুঝছো? এই রম দ্বারা পুরো কম্পিউটারের কনফিগারেশন চলে। কম্পিউটারের কনফিগারেশন এই রমের মাধ্যমে হয়ে থাকে। রমের মধ্যে যদি না থাকে তাহলে কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে। কথা বুঝছো? তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা সবসময় বলবো যে রিড অনলি মেমোরি, এটা ছাড়া কখনো কম্পিউটার চলবে না। তাহলে রম হলো প্রধান মেমোরির স্থায়ী অংশ, যাতে সবসময় ডাটা সংরক্ষণ করা যায়। কম্পিউটার তৈরি করার সময় এই সিটিতে কিছু প্রোগ্রাম রাখা হয় যাকে অপারেটিং সিস্টেম উইন্ডোজ বলা হয়, যা সবসময় রম এ সংরক্ষিত থাকে। আর এই মেমোরি থেকে যে কোনো উপাত্ত পড়া যায়, কোনো তথ্য পরিবর্তন সংশোধন করা যায় না, তাই একে রিড অনলি মেমোরি বলা হয়। কম্পিউটার বন্ধ করলে এই মেমোরি স্মৃতি সংরক্ষিত থাকে, যেমন হার্ড ডিস্ক। কেমন? আবার বলতেছি, তোমরা আরেকটু ভালো করে বুঝে নাও। আমি আবার বলতেছি, এখানে কিন্তু এই রমের তথ্য কিন্তু মুছা যায় না। কেমন?
এটা কিন্তু তথ্য মুছা যাবে না, এই তথ্যটা মুছা যাবে না, রিড অনলি মেমোরি, এই তথ্য কখনো মুছা যাবে না। যেমন কম্পিউটার বন্ধ করুন। তাহলে এখন একটা জিনিস বুঝা, কম্পিউটার বন্ধ করলে এই মেমোরিতে স্মৃতি সংরক্ষিত থাকে, বন্ধ করলেও কিন্তু স্মৃতি সংরক্ষিত থাকবে। তারপরে আসো হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা একটু বড় দেখা যাচ্ছে। হার্ড ডিস্ক কম্পিউটারের ক্যাসিং এর ভিতর থাকে, যা যা কি এর অভ্যন্তরীণ বা ইন্টারনাল হার্ড ডিস্ক বলা হয়। যেমন হার্ড ডিস্ক বহনযোগ্য, তবে এখানে এক্সটার্নাল ইন্টারনাল সব ধরনের হার্ড ডিস্ক বর্তমানে পাওয়া যায়। বর্তমানে গিগাবাইট থেকে শুরু করে টেরাবাইট ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক ব্যবহার করা হচ্ছে। ইয়াকে সংক্ষেপে বলা হয় এসটিডি। তাহলে হার্ড ডিস্কের কাজ হচ্ছে কি জানো? হার্ড ডিস্কের কাজ হচ্ছে আমরা কম্পিউটারে যে কাজ করি না কেন, ফলাফল কাজ করার পরে যখন সংরক্ষণ করি, সংরক্ষণ করা ফলাফল তখন হার্ড ডিস্কে আমরা জমা করি। হার্ড ডিস্কের কাজ হচ্ছে কোনো তথ্য উপাত্ত এটা জমা করা। এটা কিন্তু কি করে, এটা এক্সটার্নাল হার্ড ডিস্ক বা রিমুভেবল হার্ড ডিস্ক, এটা কিন্তু প্রধান মেমোরি নয়। সোহেল, তোমরা একটু পড়ো তো। কে বলবে নাম বলে দেন। মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সংযোগ থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সবাই মিলে পড়তেছে। করে তাকে সহায়ক বা অভ্যন্তরীণ মেমোরি বলা হয়। অনেকের মধ্যে বোঝা যাচ্ছে না। প্রয়োজনীয় উপাত্ত বা প্রোগ্রামকে স্থানীয় সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, ট্যাব, অপারেটিং ডিস্ক ইত্যাদি হলো সহায়ক মেমোরি। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, তোমরা কেউ অন করবে না। ফারজানা, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করো। আমি এখন তোমাদেরকে একটা মেসেজ পাঠাবো, আনমিউট করো। আবার আদিবা সুলতানা, তোমার মাইক্রোফোনটা মিউট করো। আদিবা সুলতানা, মাইক্রোফোনটা মিউট করো। রুল 7। স্যার করছি। কই এখনো তো আমি কথা এখনো তোমার মাইক্রোফোন মিউট হয় নাই। আদিবা সুলতানা, তোমার মাইক্রোফোন এখনো মিউট হয় নাই, ক্রস হয় নাই। তুমি ক্লিক করো না মোবাইলের উপরে, মাইক্রোফোনের উপরে এইতে হইছে আবার হয়ে। তোমরা কিন্তু আমি বলবো তখন তোমাদেরকে মেসেজ পাঠাবো আনমিউট করার জন্য, আমি মেসেজ পাঠাবো কেমন, তখন তোমরা এটাকে আনমিউট করবে। যেমন ধরো এখনো 2 জন আছে, আদিবা সুলতানা এখনো আনমিউট আছে। তারপরে করছি তো, এখনো করলে আওয়াজ শুনতেছি কেন? এখন আওয়াজ শুনছি। যেমন ধরো ফারজানাকে আমি মেসেজ পাঠাচ্ছি, এই দেখো একটা মেসেজ পাঠালাম, এটা রিকোয়েস্ট করছি তোমার মাইক্রোফোনটা আনমিউট করার জন্য, কেমন? এভাবে করবে। এই যে ফাতেমা, মিউট করো। আমি মিউট করে দিচ্ছি, তোমরা কিছু করতে হবে না। আমি মিউট করতেছি, কিন্তু তোমরা আনমিউট করবে। আমি মিউট করলেও তোমরা আনমিউট করে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে সহায়ক মেমোরি নিয়ে আলোচনা করি। যে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসর সরাসরি সংযোগ থাকে না। আমি আবারও বলতেছি, মাইক্রোপ্রসেসর সরাসরি সংযোগ থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে, তাকে সহায়ক মেমোরি বলা হয়ে থাকে। এখানে মাইক্রোপ্রসেসরের কোনো কন্ট্রোল থাকে না, কেমন? নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে এটি কন্ট্রোল হয়। ব্যবহারকারী ভবিষ্যৎ প্রয়োজনে উপাত্ত প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলে। যেমন সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, সংযোগ ট্যাব, এগুলো এখন নাই। এই জিনিসগুলির ব্যবহার এখন নাই। আমি দেখাচ্ছি কোনগুলির ব্যবহার নাই, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলির ব্যবহার কিন্তু এখন আর নাই। তাহলে কোনগুলি ব্যবহার নাই? এগুলির ব্যবহার নাই। আচ্ছা, আমি এটাকে রিমুভ করি। আমি এমন একটা আনবো যেটা তোমাদের জন্য সহায়ক।
এগুলোর কিন্তু ব্যবহার নাই, দেখছো? এগুলোর চুম্বক টেপ, চুম্বক ডিস্ক, তারপর অপটিক্যাল ডিস্ক, এগুলোর কিন্তু এখন আর ব্যবহার বর্তমানে নেই। তারপর আরেকটা আছে, এগুলোর কিন্তু ব্যবহার বর্তমানে আছে, এগুলি আছে, এগুলির ব্যবহার বর্তমানে আছে। ঠিক আছে, আওয়াজ করতেছ? তারপরে আসা আমরা পরে ফিজিক্স চলে যাই। এখন আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। আমি প্রথম থেকে প্রশ্ন শুরু করতেছি। ফারজানা রুল 17, ফারজানা রুল 17, তুমি বলো মেমোরি কত প্রকার? স্যার 2 প্রকার। ভেরি গুড, এই তো পারছো, অর্থাৎ আমার ক্লাসটাতে সার্থক হয়েছে, এটাই প্রমাণ। আচ্ছা, এখন আমাকে বলো সাইমা আক্তার, সাইমা আক্তার, তুমি মাইক্রোফোনটা অন করে বলো, তুমি বলো মেমোরি এখানে 1024 বাইট সমান কত কিলোবাইট? পারতেছো না? তাহলে আদিবা সুলতানা বলো তো। স্যার আমি পারবা? স্যার 1 কিলোবাইট। 1 কিলোবাইট, এটা দেখি। হ্যাঁ, ভেরি গুড, 1 কিলোবাইট, এই তো তোমরা শিখছো। তারপরে এই কাজটা তোমরা কালকে দিবা, আমাকে অনলাইনে দিবে। প্রধান মেমোরি সহায়ক মেমোরি পার্থক্য কি, এটা প্রধান মেমোরি আর সহায়ক মেমোরি পার্থক্য কি, তোমরা এটা অনলাইনে দিবে আমাকে, কেমন? জি স্যার। দ্বিতীয় মেমোরির ধারণ ক্ষমতার এককগুলো তোমরা লিখবে খাতায়, ঠিক আছে? মেমোরির ধারণ ক্ষমতার এককগুলি তোমরা খাতায় লিখবে, এটা আমাকে দেখাবে। বাড়ি গাছ দেখা যায় না? না, বাড়ি গাছ দেখা যায় না স্যার। তোমরা তোমরা লেখো প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি, প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি গুরুত্বপূর্ণ দিকগুলি বিশ্লেষণ করো। বাড়ি কাজটা আমি দেখি। এখানে আরেকটা ক্লাস আছে, কেমন? আমরা আরেকটা ক্লাস দিব। কত মিনিট আছে আর? কটা বাচ্চা দেখো? আসসালামু আলাইকুম। কত মিনিট আছে? আসসালামু আলাইকুম। স্যার বাড়ির কাজটা কি জানি বলছিলেন? প্রধান সহায়ক। গুরুত্বগুলো বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ দিকগুলি তোমরা বিশ্লেষণ করবে, কেমন? ঠিক আছে না? পারবে? জি স্যার। এখন আমি আরেকটা ক্লাস দিব। ও 32 হয়ে গেছে, আর সময় নাই, ঠিক আছে?